আমার ভাইরা বলেন তো, আল্লাহর বিধান কি আংশিক মানার কি কোনো সুযোগ আছে নাকি? আছে? আপনার বউ মনে করেন বিয়ে শাদী হওয়ার পর 18 বছর 15 বছরের যে বয়সে আপনি বিয়ে শাদী করছেন, বউ যদি আপনার কাছে সময় চায় না, স্বামী 24 ঘন্টার মধ্যে খালি 10টা মিনিট আমাকে না সময় দেন, আমি না অনলাইনে খালি না কি কি স্যাংরা গুলো বুঝি বসি আছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, এই অনলাইনে ঢুকিয়ে তো সমাজটাই নষ্ট করে ফেলালো, কথা বলেন ঠিক কিনা? অনলাইন খারাপ জিনিস নয়, নিয়ামত। প্রতিটা জিনিস আল্লাহর সৃষ্টি, প্রতিটা জিনিস নিয়ামত, কিন্তু খারাপ কাজে লাগাইছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, মেয়ের যে কোয়ালিটি দেখে বিয়ে করা লাগবে ওগুলা তো দেখায় না। এখন বেশি সংখ্যক স্যাংরা বাংলা পছন্দ যে মেডিসিন টিকটক করে পায়। হ্যাঁ, ঠিকঠাক করা মেডিসিন নিয়ে আসিয়া 3 দিন পর দেখবেন নাই, ওটা নাই, উঠে গেছে। রাতের মধ্যে দরজা দিয়ে ফুটে গেছে, সাথে বাপ মাও কর পায় না, ফুটে গেছে। রাত 12টার সময় ফোন দেয়, ফোন দিয়ে কথা বলতেছে। বাবাই জিজ্ঞেস করছে, বৌমা এত রাতে কোথায় কথা বলো? বৌমা হিট দিয়ে বলছে, এদের কারণে আমরা বোধহয় না বাবার সাথেও কথা কবা নই। আজ 12টার সময় ওর বাপে কল দিছে। এটা কোন বাপ বোঝেন নেই? তেললে তো এই দশা হবেই। আমি ওদিক যাবো না। পুরাপুরি ইমানের রাস্তাও নয়, আর কুফুরি রাস্তাও নয়। আল্লাহ বললেন, হে নবী, আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে তুমি কোনোদিন হেদায়েত করতে পারবে না। এদের মন আল্লাহ নিজেই বাঁকা করে দিয়েছেন। তাহলে এখন আমরা আসি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রেজিস্টারের মধ্যে ইমানদার হিসেবে নামটা লিখে দিতে চাই। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ইমানের প্রতিদান আল্লাহর কাছ থেকে আমরা নিতে চাই। চান কি চান না? আমি আর ইমানের ওদিকে যাব না, যেহেতু সময় কম। পরের শব্দের দিকে এখন আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ পর্যন্ত গেল। তারপরে শব্দ কুনু আনসারাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, তোমরা আল্লাহকে সাহায্য করো। কাকে? আল্লাহ কি দুর্বল? আল্লাহ সাহায্য চাই। কাফেরেরা সেই সময় বলেছিল, দেখো মুহাম্মদ এতদিন পাওয়ার করতো, এখন আবার বলতেছে আল্লাহ বলে সাহায্য চাচ্ছে, আল্লাহ তাহলে দুর্বল। আসলে কি তাই? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাহুস সামাদ। বলেন সবাই, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। আপনার মুখাপেক্ষী আল্লাহ নয়, আপনার সাহায্য করতে হবে নাকি? ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন, হে নবী, ওদেরকে জানায় দাও, সাহায্যের অর্থ এটা যেন মানুষ মনে না করে যে আমি দুর্বল হয়ে গেছি। আকাশ আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সকলেই আমার আনুগত্য করছে এবং আনুগত্য করতে বাধ্য। কথা বলেন ঠিক না ঠিক? আকাশটা ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন কে? একটু নড়চড় যদি, কিঞ্চিত পরিমাণ নড়চড় যদি আকাশটা করে যায়, পৃথিবীর মানচিত্র চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই সূর্যটা সকালবেলা যেখান থেকে উদিত হয় একটু 19-20 করার সুযোগ নেই, আছে? যেখানে গিয়ে অস্তমিত যায় সেখানে যাওয়া লাগবে। কোনদিন সূর্য বলতে পারবে না আজকে পশ্চিম দিকে উঠবো, পূর্ব দিকে গিয়ে ডুববো, এই অধিকার নেই। বাধ্য কার কাছে? আল্লাহর কাছে বাধ্য। এই জন্য মানুষকে ক্লিয়ার করে দেন, আমার সকল সৃষ্টি আমার হুকুম মানতে, আমার বিধান মানতে তারা বাধ্য। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। বলেন আল্লাহু আকবার। হে নবী, ক্লিয়ার করে দেন, আকাশ ও জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সকলে আমার বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারা আমার হুকুম মেনে চলছে।
অথচ মানুষ আমার বিধান বাদ দিয়ে কোন বিধান তালাশ করতেছে? আল্লাহর সকল সৃষ্টি কার আনুগত্য করে? শুধু মানুষ ছাড়া। তবে কি তোমরা আমার বিধানকে বাদ দিয়ে অন্য কোন বিধান তোমরা তালাশ করো? অন্য বিধান কি তোমরা তালাশ করো? যদি অন্য কোন বিধান তোমরা তালাশ করো, তাহলে নবী আপনি শুনিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন তাদের অবস্থাটা কি হবে, ভালো না খারাপ? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। ওই মানুষগুলো কি আমার কিছু অংশ মানতে চায় আর কিছু অংশ প্রত্যাখ্যান করলো? যারা আমার কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ প্রত্যাখ্যান করে, দুনিয়ার জীবনে তাদের হবে লাঞ্ছনা, অপমানিত, লাঞ্ছিত। আর পরকালের ময়দানে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব রেখে দিয়েছি। কথাকার। তাহলে আমি বলতেছিলাম সাহায্য চেয়েছেন কে? কি জন্য সাহায্য ছিলেন? একটু কোরআনের কাছে চলে যাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, তিনি হক সহকারে। হকের নাম কি? এটা আওয়াজ দিয়া বলে, হকের নাম কি? তিনি হক সহকারে পাঠিয়ে দিয়েছেন। কি জন্য পাঠিয়ে দিলেন? যাতে করে এই পৃথিবীর জমিনে সমস্ত মানব রচিত বিধিবিধান গুলো উৎখাত করে দিয়ে আমার দিনকে যেন বিজয় করে দেয়। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এই সাক্ষ্যের ব্যাপারে আল্লাহর সাক্ষী যথেষ্ট। আপনার যে দায়িত্ব দিয়েছে, যে কর্তব্য আপনার উপর বর্তিয়ে দিয়েছে আল্লাহ, এই দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করলেন? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এ ব্যাপারে সাক্ষী কে? একটা আওয়াজ দেন, সাক্ষী কে? আল্লাহ বলছেন এ ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। এই দায়িত্ব কর্তব্য কতটুকু তোমার দ্বারা পালন হয়েছে? আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় আবার বলেছেন, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ ডাক দিয়া বলেন, হে ওই সব লোক যারা ঈমানের দাবি করো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আর আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, তাহলে তোমাদের কদমকে, পাওয়ারকে, ক্ষমতাকে মজবুত করে দিবেন। ঘটনাটা বান্দা যদি আল্লাহর দিন বিজয়ের জন্য প্রচেষ্টা চালায়, সাহায্য করে, এই কাজে নিজেকে যদি সম্পৃক্ত করে, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ বসে থাকবো না, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আর আমি যদি সাহায্য করি, তাহলে তোমাদের কদমকে মজবুত করে দেবো, শক্তিশালী করে দেবো। আর যদি এই দায়িত্ব কাঁধে না নাও, এই দায়িত্ব কাঁধে না নিয়ে আল্লাহর দিন বিজয়ের কাজে নিজেকে সম্পৃক্ত না করে নিজেকে যদি আলাদা করো, অস্বীকার করো, পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার। যারা এই কাজটাকে অস্বীকার করবে, নিজেকে গুটিয়ে নিবে, বললেন যে ওটা মাঝখানে ফাঁকা জায়গা আছে, চাপাশে বিহেট বসে জায়গা হচ্ছে না, আশেপাশে বাড়ি আছে, ওগুলো তো কোনো বসে। সম্মানিত মা বোনেরা, শুনছি যে আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দয়া করে আপনারা একটু সামনের দিকে চেপে চেপে বসুন, আর একজন মা বোনকে একটু বসার সুযোগ করে দেন। আপনি যদি আর একজন মাকে বসার সুযোগ করে দেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ জান্নাতের জায়গাটা আপনাকে প্রশস্ত করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, এই দায়িত্ব যারা গ্রহণ করবে না,
অনেকে আবার এড়ে চলে এই দায়িত্ব। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা পরহেজগার মানুষ, আমরা মৌলবী মানুষ, আল্লাহ মানুষ, আমরা কেউ বলে এরকম মানুষ আছে না? আল্লাহ বলছেন এই কথা যদি বলে, হে নবী আপনি বলেন, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 8, আপনি কোরআন খুলবেন না, কোরআন দেখবেন না, আপনারা আন্দাজি ফতোয়া দিয়ে আপনি জীবন পরিচালনা করবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? যত অস্বীকার করে এই দায়িত্ব কর্তব্য অবহেলা যদি করে, যালিকা বি ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম, আর সমস্ত আমলগুলো আমি ধ্বংস করে দেব, ঘোষণাকার। আবার 9 নম্বর আয়াতে ক্লিয়ার করলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, এই জন্য ওর আমলগুলো আমি ধ্বংস করে দিয়েছি। এই জন্য দিয়েছি তার কারণ আমি যে বিধান নাজিল করেছি, আমার বিধান ওর পছন্দ হয়নি। হ্যাঁ, অনেক নেতা বলতেছে এটা শরিয়া আইনটাই আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না ব্যাটি? ওটা কি আর মুসলমান আছে? কথা বলেন না কেন? মুসলমান আছে। নিজেকে যদি কখনো মনে করো আল্লাহর বিধান অপছন্দ, আল্লাহর দ্বীনের বিজয়কে যদি আপনি না চান, অপছন্দ হয়, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাহাবাতা আমালাহুম, আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আমল আমি জীবনের সব এই জন্য ধ্বংস করে দেব, তার কারণ আমার বিধান পছন্দ হয় নাই। এটা বানাইছে মরার বাড়ির ফতেয়া খাওয়ার কিতাব। মানুষ মরি গেলে এরকম 20টা চাংড়া নিয়ে আসি, হাওলা করি, কমলা নিয়ে আসিয়া চারোপাশে মরার চারোপাশে পড়ে দিয়া এখন কোরআন খতম করো। আচ্ছা বলেন তো, মরা মানুষ কেউ স্যালাইন দেয়? এমন কোন পাগলা আছে এলাকার মানুষ মৃত নিশ্চিত হওয়ার পরও গায়ের মধ্যে সুই ফুড়ি দিছে? দেয়। তার কারণ ওটা দিয়েও তো আপনার টাইম বেড়ে নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? মৃত মানুষক স্যালাইন দিলে এটা দেওয়া না দেওয়া যেমন সমান কথা, মরার পাশে কোরআন শরীফ পড়া, পড়া না পড়া সমান কথা। কারণ এই কোরআন শোনার লাগলে হয় ওরা বাঁচি থাকতে, মরার পর মরার কালের মধ্যে কোরআন শরীফ পড়বে ধরছে না। এই বুদ্ধি কে দিছে আপনার? খারাপ লাগতেছে? কিছু এলার্জিও আছে কিছু মানুষের, আছে না নাই? হ্যাঁ, চাই পছন্দ হোক চাই না হোক, আমি আল্লাহর কথা বলছি, একটা কথা বানিয়ে বলি নাই, প্রতিটা কথা কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে বলছি। তারপরেও যদি পছন্দ না হয়, সমালোচনা যদি হয়, আল্লাহ বলছেন হে নবী ওতুল্লিম বা'দা যালিকা যানিম, আমার কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার পরেও যদি ওরা কোরআন নবীদের সমালোচনা করে, আলেমদের সমালোচনা করে, উতুল্লিম বা'দা যালিকা যানিম, হে নবী এদের জন্মের ঠিক নেই। কার কথা? কথা বলেন কার কথা? উতুল্লিম বা'দা যালিকা যানিম, এই কথা যখন নবীজি বলছেন, আমার এই বক্তব্যের পর যারা সমালোচনা করে, সেই সমালোচনা প্রথম উদ্বোধন করেছিল ওলীদ বিন মুগীরা। যখন আল্লাহর নবী বলল তার জন্মের ঠিক নাই, ওটাই সমাজের টাটকা জালুয়া, ওলীদ বিন মুগীরা বলছে আমি তো সমালোচনা করি, কথা আমাক বলছে। মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না, যতই বিরোধিতা করি ও মিথ্যা কথা কোনদিন বলে না। মাকে ডাক দিয়ে বলছে, মা এদিকে আসো, আপনার সাথে পরামর্শ আছে। আপনি বলেন তো, সত্য করে বলেন, লাত উজ্জার কসম দিয়ে বলতেছি সত্য কথা বলবেন, বলেন দেখি আমি আসলে সলিড নে বেসলিড। এতদিন তো প্রশ্ন করো নাই বেটা, ব্যাপার কি যে না আপনার বলাই লাগবে আসলে আমি কি জারুয়ারে সঠিক। মা বলছে কারণ কি, যে মোহাম্মদ যেহেতু কথাটা আমাকে বলছে, আজকে যারা আলেমদের নবীদের কোরআনের সমালোচনা করবে, আল্লাহর নবী ডাক দিয়া বলছেন ওরা বলে জারুয়া, যেহেতু কাজটা আমি করেছি তাই আপনি বলেন আমি আসলে কি। মা ডাক দিয়া বলছে মোহাম্মদ মিথ্যা কথা বলেনি, আসলে তুই ওই ফসল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, এখানে নবী বলে দেন ওরা যদি আমাকে সাহায্য করে আমি আল্লাহ সাহায্য করব, শুধু সাহায্য করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতাতে বসাবো।